আমরা ঈদের রোজা করি না, আমরা ইফতার করি না, কিন্তু পরের দিন সিন্নি খেয়েছি। সেরকম আসো, রামনবমীতে পুজো তো ভাগ দাও, প্রসাদ খাও, বাড়িতে থাকো, পুণ্য সঞ্চয় করো। যদি রাস্তায় বেরিয়ে বাধা দেওয়ার চেষ্টা করো, লক্ষ লক্ষ লোক রাস্তায় নামবে, উপর দিয়ে মারিয়ে চলে যাবে, তখন দোষ দিও না যে এই হয়ে গেল তাই হয়ে গেল। আমি পুলিশকেও বলে দিচ্ছি, দিন পাল্টেছে, আপনাদের ব্যবহারে হিন্দু সমাজ খুবই রুষ্ট। তাদের ঘটিবাটি চলে যাচ্ছে, মা বোনের সম্মান চলে যাচ্ছে, তখন পুলিশকে দেখতে পাই না। বাড়িঘর দোকান লুট হয়ে গেল মালদায় মুর্শিদাবাদে, কাউ পুলিশকে দেখতে পেলাম না, কাউকে অ্যারেস্ট করে না। আর যদি ব্যাগড়া দিতে চাও, আমি চ্যালেঞ্জ করছি পুরো হিন্দু সমাজকে, বলছি আমরা পেছনে আছি, যা করার করুন, সব সামলে নেবো। মমতা ব্যানার্জির বড় কথা আমরা দেখে নেব। আর যারা এই রাস্তায় নামবে, রামনবমীর দিন ডিস্টার্ব করবে, ভুলে যাও না আজকে সেই হিন্দু সমাজ নেই। 66 কোটি হিন্দু এক জায়গায় হয়েছে মহাকুম্ভতে, আর পশ্চিমবাংলার হিন্দু সবচেয়ে বেশি ভয়ের মধ্যে আছে যে তোমরা এটাকে বাংলাদেশ বানিয়ে দিচ্ছ। তার যোগ্য জবাব তোমরা পাবে। কেন বাড়িতে বসে রামনবমী পালন করা যায় না? এটা তো রামের জন্মোৎসব। রামের এই রাম নবমী উৎসব যদি কেউ বাড়ির মধ্যে একান্ত চিত্তে পালন করতে চান, তাহলে দিলীপ ঘোষদের মতে হচ্ছে সেটা রামনবমী পালন হলো না। এই অদ্ভুত কথা তো। রামনবমী পালন করতে রাস্তায় নামতে হবে কেন? রামকৃষ্ণ বলেছিলেন ধর্ম করবে কোণে বনে মনে, মানে ঘরের কোণে নয়, বনের মতন একটা একান্ত একটা জায়গায়, আর নয়তো মনে মনে। এরা না মানে রামকৃষ্ণ, না মানে বিবেকানন্দ, না মানে শঙ্করাচার্য। এদের হিন্দু ধর্ম হচ্ছে নিজেদের মতন করে নয়া হিন্দুত্ববাদ, যেখানে শুধু আছে ঘৃণা, শুধু আছে উস্কানো। আর তাই জন্য দিলীপ ঘোষ নিজে জানেন না রামনবমী কি বাড়িতে পালন করা যায় না, মন্দিরে পালন করা যায় না। রাস্তায় নামুন, আমরা দেখে নেবো বাদ বাকি। এইসব উস্কানো, মানুষকে ভাগাভাগি করা, সমাজে উত্তেজনা তৈরি করার কথা দিলীপ বাবুকে আমি বলছি দয়া করে বলবেন না। এর ফল ভালো হবে না, কারণ হিন্দুরাই পছন্দ করবে না আপনাদের।